বৃহস্পতিবার দুর্গাপুরের সাগরভাঙা হিন্দি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে রাজ্যমন্ত্রী শশী পাজা উপস্থিত ছিলেন। এ সময় পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য এবং পশ্চিম বর্ধমানের জেলা শাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের শেষে মন্ত্রী জানান যে হাউজিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার সমস্যা নথিভুক্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাদ্দকৃত 10 লক্ষ টাকার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কি বুঝলেন আমাদের পাড়া আমাদের সমাধান যেমন রুরাল ব্লকগুলোতে দেখছি, ঠিক সেইভাবে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্গত যে বুথগুলো আছে সেখানে আমি উপস্থিত হয়েছিলাম আমাদের সাগরভাঙা ইন্ডিয়া স্কুলে, যেখানে একটা সুবিশাল ক্যাম্প আর তার সঙ্গে দুয়ারে সরকারও এখন আরম্ভ হয়ে গেছে। এখানে প্রধানত হাউজিং এলাকা, ফলে হাউজিং যারা থাকেন এই ফ্ল্যাটগুলিতে সেই সংক্রান্ত কিছু পানীয় জল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, সবটাই নথিভুক্ত করা হয়েছে। আলো ইত্যাদির জন্য সারা বছরই কাজ করি। আবার এইবারেও বুথ পিছু 10 লক্ষ টাকা যে বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী, যথার্থভাবে তাদের যে সমস্যার সমাধান যাতে করা যায় সেই চেষ্টা করি। কিন্তু এখানকার 70% মানুষই হচ্ছে হাউজিংয়ের মানুষ, কাজেই ওনাদের সত্যি করে খুবই কষ্ট। কিন্তু ম্যাক্সিমাম যা সমস্যা শুনলাম হাউজিং সংক্রান্ত, ডিএমসি সংক্রান্ত যেগুলো সেগুলো তো আমরা করে দিয়ে থাকি। আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন শশী পাজা ম্যাডাম, তিনি ওদের কাছ থেকে সবটাই শুনে গেছেন। তিনি গিয়ে ওপর মহলে কথা বলবেন, যেরকম হাউজিং ডিপার্টমেন্টের যে সমস্যা সেখানে কথা বলবেন। সেখানে কথা বলার পর ওনাদের যা ডিসিশন হবে, সেখানে যদি ওনারা বলেন যে আমাদের ফান্ড প্রোভাইড করবেন বা এডিডিএর সঙ্গে কথা বলে তারা যদি প্রোভাইড করে, ওনাদের যে জ্বলন্ত সমস্যা, আলো নেই, সেপটিক ট্যাঙ্কের উপরে ঢাকা নেই, তারপরে যে ওয়াটার ট্যাঙ্ক আছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো কাভার নেই, এরকম ছোটোখাটো যে সমস্যা থাকবে মোটামুটি আমার দ্বারা যদি কোনোটা করে দেওয়া সম্ভব হয় আমি করে দেবো। কিন্তু যদি পুরো রেসপন্সিবিলিটি আমাদের উপর হাউজিং ডিপার্টমেন্টে চাপিয়ে দেওয়া হয়, তার জন্য ওনাদের নো অবজেকশন দিতে হবে, ওনাদের সঙ্গে কথা বলতে হবে। ওনারা যদি বলেন আমাদের কিছু কিছু প্রবলেম আপনারা সলভ করে দিন, আমরা অতি অবশ্যই করব।